হ্যালো উপভোক্তরা, আজকে তো ভীষণ খুশি তোমাদের মনে। আজকে প্রিয় নায়িকার একটা এত বড় দিন। সেই দিনে উপভোক্তাদের খুশি তো আত্মহারা হয়ে পড়ছে। তো কে কিভাবে সেলিব্রেট করছো তোমাদের প্রিয় নায়িকার অ্যানিভার্সারি, বিবাহবার্ষিক? কে কিভাবে শুভেচ্ছা জানাচ্ছ? বাট আমি তো তোমাদের দেখা দেখি আমিও একটু ইউটিউবে পোস্ট করে দিয়েছি, ছবি দেখিয়ে উপবিশ্বাসে পোস্ট করে দিয়েছি। তো এটা তোমাদের দেখা দেখি করেছি, কারণ আমার পোস্ট করার কোনো ইচ্ছা ছিল না, বাট তোমাদের দেখা দেখি আমিও ভাবলাম যেহেতু আমি একজন উপবিশ্বাসের ভক্ত, তাই আমিও একটু পোস্ট করে দিলাম। তো তোমরা তোমাদের মতো করে এক একজন অপবিশ্বাসকে শুভেচ্ছা বার্তা জানাচ্ছ। লাভটা কি হচ্ছে? কি লাভ হচ্ছে? কোনো লাভ হচ্ছে কি? হ্যাঁ, আমিও তোমাদের দেখা দেখি শুভেচ্ছা বার্তা জানিয়েছি। লাভটা কি হলো? তো সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো এই যে অপবিশ্বাসের হয়ে অপবিশ্বাসের বিবাহবার্ষিকীর শুভেচ্ছা বার্তা তার ভক্তরা দিচ্ছে, আমার দেওয়ার কিন্তু কোনো ইচ্ছা ছিল না। কারণ যে সম্পর্কের কোনো অস্তিত্ব নেই, যে সম্পর্কটা নেই, সেই সম্পর্কের আবার বিবাহবার্ষিকটা আসে কী করে? তো এই জন্য আমি ইচ্ছা ছিল না, কিন্তু অপুভক্তদের দেখা দেখি আমিও একটু পোস্ট দিলাম, একটা ছবি পোস্ট করলাম শাকিব খান আর অপু বিশ্বাসের। পরে ভাবলাম আমার না দেওয়াটাই উচিত ছিল, তারপরে ভাবলাম না, যেহেতু অপুভক্তরা দিচ্ছে, আমি একজন তার ভক্ত, সেই হিসাবে আমি একটু পোস্ট করলাম। কিন্তু আলটিমেটলি ভাবলাম দিয়ে লাভটা কী হলো? কোনো লাভ আছে কি? কোনো লাভ আছে কি? যে সম্পর্কে অস্তিত্ব নেই, কোনো সম্পর্ক নেই, যে সম্পর্কটা শাকিব খানের কাছে একটা মূল্যহীন সম্পর্ক, মানে যেটা অপু বিশ্বাসের জীবনেও ভুল ছিল, শাকিবের জীবনে কি আমি জানি না, কিন্তু অপু বিশ্বাসের জীবনে একটা বড় ভুল ছিল, সেই সম্পর্কের কোনোদিন শুভেচ্ছা বার্তা জানাতে নেই। তারপরেও তার ভক্তরা বলে না, মানুষকে যে যখন অতিরিক্ত বেশি ভালোবাসে, তো তার খারাপ গুণগুলো হয়তো কখনো কখনো তারা সেটাকে সাপোর্ট করে। তো সেই হিসাবে অপু বিশ্বাসের শুভেচ্ছা বার্তাটা আজকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা বার্তা জানাচ্ছে এই দিনে, আজকে 18ই এপ্রিল, এই দিনে 2008 সালে অপু বিশ্বাস এবং শাকিব খান তারা বিবাহ সম্পর্কে আবদ্ধ হয়েছিল। এই দিনে সেই সুন্দরটাকে একটা কাল নাগিনী এসে ধ্বংস করে দিল। একটা কাল নাগিনী পুরো সংসারটাকে ধ্বংস করে দিল। তো কাল নাগিনীর কথা বলতে গিয়ে একটা কথা মনে পড়লো, আমাদের ঢালিউড কুইনের তো বিবাহবার্ষিক আমরা সেলিব্রেট করলাম আমাদের মতো করে, আমরা সেলিব্রেট করলাম। পরকীয়া রানীর বিবাহবার্ষিকটা কবে? তার ভক্তরা কবে তার বিবাহবার্ষিকটা সেলিব্রেট করবে? আদৌ কি তারা জানে তাদের বিবাহবার্ষিকটা? ও, হাসি পায়। আমাদের অপবিশ্বাসের বিবাহবার্ষিকী খারাপ ভালো যাই হোক, সম্পর্ক থাকুক আর না থাকুক, এক্স সম্পর্ক একটা সময় ছিল, আমরা আমাদের মতো করে পোস্ট করছি। একটা সময় সুন্দর সম্পর্ক ছিল, সেটা ভিত্তি করে আমরা এবং অপবিশ্বাসের ভক্তরা পোস্ট করছে। কিন্তু আমি তো ভাবছি বুবলি ভক্তদের কথা, যে ওরা কবে তাদের প্রিয় নায়িকার বিবাহবার্ষিকের কবে বিবাহবার্ষিকের এটা পোস্ট করবে? কবে করবে বলেন তো? আমার হাসতে হাসতে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। মানে যার বিয়ে হয়েছে কি না সেটাই ওদের কনফিউশনে রয়েছে, তাদের বিবাহবার্ষিকের ডেটটা কোথায় পাবে? ও সত্যি এগুলো ভাবলে না অনেক কিছু। আমি না এই ভিডিওটা করার আগে আমি শুধু ভাবছি যে আমি তো অপু বিশ্বাসকে নিয়ে, তার ভক্তরা তার মতো করে পোস্ট করছে, যে যেমন পারছে ভাই, মানে এক্স হোক আর যাই হোক, একটা সময় সম্পর্ক ছিল, সেই ভিত্তি করে রাগ অনুরাগের মাঝে দিয়েও যে যার মতো করে পোস্ট করছে। কিন্তু বুবলি ভক্তরা কবে তাদের বুবলিকে নিয়ে পোস্ট করবে যে আজকে আমাদের লেডি সুপারস্টারের বিবাহবার্ষিক? উফ, কি একটা লজ্জার বিষয় না? এই সমস্ত লজ্জা নিয়েও মানুষ এই পৃথিবীতে বাস করে, যে যাকে তারা ভালোবাসে তার বিবাহবার্ষিকের ডেটটা তারা জানে না, কারণ তার বিবাহটা আদৌ হয়েছে কিনা সেটাই তারা জানে না। তো ডেটটা আসবে কোথা দিয়ে? আবার এই সমস্ত নায়িকাকে নিয়ে নাকি তারা গর্ব করতে আসে। ভাবা যায় এদের নিয়ে কারা গর্ব করে? ভাবা যায় এদের নিয়ে কারা গর্ববোধ করে? আর এই সমস্ত নায়িকার ভক্তরা আবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে বেড়াচ্ছে যে ঢালিউড কুইন মানে কুইনের উপাধিটাও আর কি তার ভক্তরাই দিছে, বুঝলেন? হ্যাঁ, তো ঢালিউড লেডি সুপারস্টার কুইন বুবলি আর মেগাস্টার শাকিব খান তারা সুখে সংসার করছে, তাদের দ্বিতীয় সন্তানের অপেক্ষায় বসে আছে। শাকিব খান এখন দ্বিতীয় সন্তান মেয়ের বাবা হবে, খুব আনন্দ উল্লাস করছে। বলে এগুলো সবই দেখি বুবলির ভক্তরা পোস্ট করে, না সাকিবিয়ানদের পোস্ট করতে দেখি, না শাকিব খান বা না শাকিবের ফ্যামিলি বা শাকিবের কোনো অফিস বা গ্রুপ থেকে কোনো কিছু পোস্ট হয়। সবই পোস্ট করে কারা? বুবলি ভক্তরা পোস্ট করে। আজকে আমরা অপু বিশ্বাসের, আমাদের ঢালিউড কুইনের বিয়ে হয়েছে, ডিভোর্স হতে পারে, কিন্তু তার তো বিয়ে হয়েছিল, তার বিয়ের ডেটটা জানি, বিয়ের দিনটা জানি, বিয়ের সালটা জানি, সব আমরা জানি। আমরা মুখ ফুটে, আমরা গর্ব করে, মুখ উঁচু করে বলতে পারবো যে আমাদের ঢালিউড কুইনের এই দিনে, এই ডেটে, এই সময়ে বিয়ে হয়েছে। কিন্তু তোরা কি বলবি রে? তোরা কি বলবি? তোদের কুইনের এখনো বিয়ে হয়েছে কি নাই সন্দেহ। তো তোরা সমাজে কি এসে বলবি যে বিনা বিয়াতেই গাভিন হয়ে গেল, তাও আবার দুবার? ভাবা যায়? গাভিন ছাড়া গাভিন তো সবাই জানে, কিন্তু তোরা এখন কি করবে? মানে তোদের এখন প্রশ্নটা কি থাকবে? এখন তোরা এটা নিয়ে সোশ্যাল মিডিয়া করবি যে বিয়ের কোনো অস্তিত্ব নেই,
যে বিয়ের স্বামী পাত্তাই দেয় না, সেই বিয়ের ডেট নিয়ে তার ভক্তরা মাতামাতি করতে আছে। ভাই আমরা তো কইলাম যে আমরা এক্স বিয়ের ডেট নিয়ে মাতামাতি করছি। এক্স বিয়ে, যে বিয়ের কোনো অস্তিত্ব নেই, আমরা সেই বিয়ের ডেট নিয়ে মাতামাতি করছি। হ্যাঁ, সেই বিয়ের ডেট নিয়ে মাতামাতি করছি। কোনো এক সময় ছিল তো তাদের সম্পর্ক, বিয়ে তো হয়েছিল, তার ডেট তারিখ সাল সবই আমরা জানি। কিন্তু তোদের অবৈধ নারীর কোনো বৈধ কিছু আমাদের দেখা, অ্যাটলিস্ট তোদের অবৈধ নারী তো দেখাতে পারলো না। তোরা বৈধ ভক্ত যদি হোস তাহলে তোরা কিছু দেখা, যে আমরা অবৈধ নারীর বৈধ ভক্ত, আমরা এটাই দেখালাম। তোরা কিছু দেখা যে হ্যাঁ আমাদের অবৈধ নারীর বিয়ে হয়েছিল, তার দিন তারিখ এটা দেখা। আমরা না এক্স, চলে গেছে, সম্পর্ক শেষ। তাও বলতে পারি না, এক ঢালিউড কুইন অপু বিশ্বাস শাকিব খানের স্ত্রী ছিলেন, জয় হচ্ছে শাকিব খানের সন্তান। আমরা গর্ব করে বলতে পারি, তোরা কি করে বলবি? হ্যাঁ বিয়ে করেছিল, বিয়ে হয়েছিল, সেটা লুকিয়ে লুকিয়ে, সেই কে জানে, কে জানে, কোনো সাক্ষী নাই। মানে যারা তখন কাছের লোক তারাই বলছে বিয়ে হয় নাই। টাকলা ইকবাল তখন যে গ্রুপে কাজ করতো তারাই বলছে বিয়ে হয় নাই, জাস্ট হয়ে গেছে। শাকিব খান নিজে স্বীকার করেছে, জাস্ট টাকলা ইকবালকে বলেছে ভাইয়া জাস্ট হয়ে গেছে। ছি, আবার সেই আবার 2 সন্তানের মা হতে যাচ্ছে। এরকম নারী, ইস, এরকম নারী এই পৃথিবীরই কলঙ্ক। এরকম নারী দুনিয়া, মানে এই বাংলাদেশে নয়, এই পৃথিবীতেই আমি মনে করি থাকাটা ঠিক না এরকম নারী। তো বলে না, কথায় আছে না, পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যায় ততই আনন্দ। তেমন মেয়েদের দিক থেকেও পরের মেয়ে পরমানন্দ, যত সেটা মারা গুদ মারা যাক তাতেই আমাদের আনন্দ। তো পরকীয়া রানী যত নোংরামি করবে তত আমাদের ঢালিউডের কুইন অপু বিশ্বাসের সোনায় সোহাগা। কারণ তোরা অপু বিশ্বাসের যত আলোচনা সমালোচনা করিস তাতে কিন্তু রিড রোলে কিন্তু আমাদের অপু বিশ্বাসই রাজত্ব করে। ঠিক আছে, তো আমার আর কিছু বলার নেই, শুধু আছে ঢালিউড কুইনের এক্স অ্যানিভার্সারি উইশ করতে এসেছিলাম, উইশ করলাম, ভালো লাগা মন্দ লাগা কিছু কথা শেয়ার করলাম। কিন্তু একটা প্রশ্ন রেখে গেলাম আমি পরকীয়া রানীর, অবৈধ নারীর বৈধ ভক্তদের কাছে, যে তোরা যদি অরিজিনালি বৈধ ভক্ত হোস তাহলে তোদের অবৈধ নারীর বিয়ের দিন তারিখ ডেট সালগুলো একবার প্রকাশ কর, যেমন আমরা করছি আমাদের ঢালিউড কুইনের। তাহলেই তো বুঝবো তোরা অবৈধ নারীর বৈধ সন্তান। সবাই কমেন্ট করে জানিও। ছোট্টর মধ্যে ভিডিওটা সারলাম, ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।